মঞ্চটাই কি বলবেন আর কি বার্তা দিতে চাইলেন বিজেপির? পরিবর্তন চাইলেন 2011 সালে যে পরিবর্তন এসেছিল তার সাথে অনেক প্রতিশ্রুতি এসেছিল, সব মিথ্যা হয়ে গেছে। জঙ্গলমহল মিথ্যা, ঘাটালের মিথ্যা, আমাদের যে বিভিন্ন শহরের ভেতরে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলো মিথ্যা। নাহলে তো এখানে আপনারা লন্ডন দেখতে পাচ্ছেন, লন্ডন দেখার কথা দেখতে পাচ্ছি না। সব প্রতিশ্রুতি আজকে মিথ্যা হয়ে গেছে। তাই আমরা পরিবর্তন চাইছি। এই দুর্নীতিযুক্ত সরকারকে সরিয়ে দুর্নীতিমুক্ত সরকার আনার জন্য মানুষকে আহ্বান করলাম, যাতে মানুষ লড়াই করে নিজেদের যে অধিকার সেটা প্রতিষ্ঠা করতে পারে, একই সাথে শোষণ দুর্নীতি বঞ্চনা থেকে আমাদের সমাজ ব্যবস্থা যাতে মুক্ত হয়। আমরা যাতে এমন শাসক পাই যে শাসক মানুষের ভোটে এসে মানুষকে দেখে। 26-এ কি জয়লাভ করবে বিজেপি? একদম 100% বিজেপি আসছে, মানুষ চাইছে। সর্বস্তরের মানুষ বলি, গরিব থেকে বড় লোক, ছাত্র থেকে শিক্ষক এবং যারা শ্রমজীবী প্রত্যেকে চাইছে যে পরিবর্তন। এই অত্যাচার মানুষ করতে পারছে না, তার কারণ দুটো প্রধান কারণ। এক, মানুষের আত্মসম্মান চলে গেছে, দুই, মানুষের ব্যক্তি স্বাধীনতা চলে গেছে। এটার নাকি অনেক আগেই মানুষ খেয়েছে, চাম্পাটি বাজি বিস্ফোরণে অনেক মৃত্যু হয়েছে, এ বিষয়ে কি বলবেন? বিস্ফোরণটা অনেক দিন ধরে হচ্ছে। বাজির কারখানায় এরা বোম বানায়, তাই মাঝে মাঝে বাজির কারখানায় এবং বহুদিন ধরে দেখা যাচ্ছে এটা চলছে। এটাকে এরা এই রাজ্য সরকার, তৃণমূল সরকার, মানুষের প্রাণ বাঁচানোর জন্য বাজিকে কন্ট্রোল করা অনেক প্রতিশ্রুতি দিয়েছে, সেখানেও প্রতিশ্রুতি কিন্তু কিচ্ছু করেনি। তার কারণ এদের ইলেকশন আসছে, অনেক বম দরকার, সেই জন্য বম বানাতে গিয়ে এই মৃত্যু। এবং এই ধরনের জিনিস এর আগে বহুবার হয়েছে। এই সরকার যতক্ষণ পর্যন্ত না যাবে, এর সমস্ত পুলিশ এখন অপোজিশনের পেছনে লাগার জন্য ব্যস্ত। কোথায় বাজির কারখানা, কোথায় বন্দুকের কারখানা, তার দেখার তার দেখার টাইমে সময় নেই। তারা তো অপোজিশনের পেছনে পড়ে আছে। অপোজিশন লিডারদের পেছনে লাগার জন্য সারাক্ষণ ধরে পুলিশ ইনভলভ। তা পুলিশ যদি ব্যতিব্যস্ত হয়ে থাকে যে বিরোধীদের মারবো, বিরোধীদের ধরবো, তাহলে কখন তারা এই বম ডিটেক্ট করবে, কখন তারা মানুষের প্রাণ বাঁচাবে, কখনো তারা ডাকাত ধরবে, আর কখনো তারা বন্দুকের কারখানা ধরবে। এর তো ধরার সময় নেই। সমস্ত জায়গায় যেখানে বাজির কারখানা ওখানেই দেখবেন বম বানাচ্ছে টিএমসির সমর্থক।